নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। আবারও নেশা অভিযানে বড়সড় সাফল্য পেল কাঞ্চনপুর থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চনপুর থানার ওসি উদ্যম দেববর্মার নেতৃত্বে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী কাঞ্চনপুর ধর্মনগর সড়কের গোপালপুর এলাকায় পানিসাগর দিক থেকে আসা একটি নম্বরবিহীন বোলেরো পিকআপ গাড়ি আটক করেন এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে গাড়িটিতে থাকা 120 কার্টন অবৈধ বিলিতি মদ উদ্ধার করেন। গাড়ির চালক পলাতক। ফুটপাত দখল করে গড়ে ওঠা ব্যবসার বিরুদ্ধে পদক্ষেপ শুরু করেছে পুর নিগম। মঠ চৌমুহনী এলাকায় ফুটপাত দখল করে দোকানের সামনে অবৈধভাবে ছাউনি, বিভিন্ন বিজ্ঞাপনের ফ্লেক্স, সাইনবোর্ডগুলো খুলে নিতে অভিযান চালায় পুর নিগমের পূর্ব জোনাল অফিস। অভিযানে পুর নিগমের আধিকারিকদের সঙ্গে ছিলেন টাস্ক ফোর্স, পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা। ফুটপাত দখল করে গড়ে ওঠা ব্যবসার বিরুদ্ধে পদক্ষেপ শুরু করেছে পঞ্চায়েত নির্বাচনের আগে দলবদল রাজ্যে পারদোয়ালি কেন্দ্রের 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে বুধবার বর্দোয়ালি মণ্ডলে এক যোগদান সভায় সিপিএম ত্যাগ করে বিজেপিতে যোগ দেন 24 জন কর্মী। তাদের হাতে দলের পতাকা তুলে দেন মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা এবং 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত। ধর্মনগরে পঞ্চায়েত প্রার্থীদের হয়ে প্রচারে সুদীপ রায় বর্মন। বুধবার বটরাশি এলাকায় এক নির্বাচনী জনসভায় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রথম সারির নেতারা। রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলে এদিন অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক। এমনকি নির্বাচনের নামে প্রহসন চলছে বলেও কটাক্ষ করেন কংগ্রেস বিধায়ক। ঝোড়ো প্রচার কংগ্রেসের। আজ বুধবার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের দক্ষিণ মুড়াপুরা পঞ্চায়েতে 1 নম্বর ওয়ার্ডে কংগ্রেস মনোনীত প্রার্থী সুপর্ণা ভূঁইয়া, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতি 12 নম্বর আসনের প্রার্থী জ্যোৎস্না দাসের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস দলের সভাপতি টিটন পাল, মাতাবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি জয়দেব কান্তি সহ কংগ্রেস নেতারা। পুরুষদের 50 মিটার রাইফেল 3-এর ফাইনালে স্বপ্নিল কুসালে, বক্সিং এর কোয়ার্টার ফাইনালে লভলিনা, টেবিল টেনিসের প্রি কোয়ার্টারে সৃজা আকুলা। অলিম্পিকে ভারতীয়দের জয় জয়কার। অলিম্পিকে আরো একটি পদকের সামনে পিভি সিন্ধু। বুধবার এস্তোনিয়ার ক্রিস্টিন কুবাকে হারিয়ে দিলেন তিনি। পৌঁছে গেলেন প্রি কোয়ার্টার ফাইনালে। স্ট্রেট গেমে জিতলেন সিন্ধু। বৃহস্পতিবার প্রি কোয়ার্টার ফাইনাল খেলবেন তিনি। অন্যদিকে বক্সিং এর কোয়ার্টার ফাইনালে লভলিনা। পদকের স্বপ্ন দেখাচ্ছেন লক্ষ্য সেনও। গ্রুপের 2 ম্যাচ জিতে প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গেলসের প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন তিনি। অল ইংল্যান্ড জয়ী ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে স্ট্রেট গেমে 21-18, 21-12-তে হারালেন লক্ষ্য। কেরলের ওয়েনারে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। 150 ছাড়িয়ে গেছে ইতিমধ্যে। উদ্ধার কাজ এখনো চলছে। কতজন আটকে রয়েছেন, কতজন নিখোঁজ তা স্পষ্ট নয়। তার মধ্যেই আরো ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। ফলে উদ্ধার কাজে এই বৃষ্টি বাধা হতে পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ওয়েনারের মেপ্পাড়ি এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে বুধবার সকাল পর্যন্ত 151 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। শতাধিক মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভূমিধস নিয়ে কেরল সরকারকে আগেই সতর্ক করেছিল কেন্দ্র। বুধবার রাজ্যসভায় এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, কেরলে অত্যধিক বৃষ্টি এবং ধসের পূর্বাভাস ছিল। এই ধস নিয়ে অন্তত 1 সপ্তাহ আগে সতর্ক করা হয়েছিল কেরল সরকারকে, কিন্তু ব্যবস্থা নেয়নি কেরল সরকার। যদিও বিপর্যয়ের সময় কেরলের পাশেই আছে কেন্দ্র, জানিয়েছেন শাহ। দিল্লির কোচিং সেন্টারে 3 পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে উচ্চ পর্যায়ে তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা হয়েছে দিল্লি হাইকোর্টে। বুধবার সেই মামলার শুনানিতে আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হলো দিল্লির আপ সরকার এবং আপ পরিচালিত দিল্লি পুর নিগমকে। দিল্লি পুর নিগমের ডিরেক্টরকে বৃহস্পতিবারই হাইকোর্টে হাজিরা দিতে নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি তুষার রাও গেদেলার বেঞ্চ।
বর্তমান কর কাঠামোয় জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে 18% জিএসটি দিতে হয় তা প্রত্যাহারের আর্জি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। গত সোমবার গডকরি এই চিঠি লিখেছেন বলে জানা গিয়েছে। যার জাত জানা নেই তিনি জাত গণনার কথা বলছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে করা বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের মন্তব্য ঘিরে মঙ্গলবারই উত্তাল হয়েছিল লোকসভা। তার ভাষণের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মোদীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল কংগ্রেস। চলতি বছরেই মহারাষ্ট্র, হরিয়ানা সহ 4টি রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে দলকে আত্মতুষ্টিতে ভুগতে বারণ করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তার স্পষ্ট বার্তা, পরিস্থিতি আমাদের অনুকূলে, কিন্তু আত্মতুষ্ট হলে চলবে না। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ধলাই জেলার জেলা পরিষদ নির্বাচনে 7 নম্বর আসনের বিজেপি প্রার্থী অনাদি সরকার প্রতিটি পঞ্চায়েত এলাকায় জোর প্রচার চালাচ্ছেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শান্তির বাজার এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন তিনি। এতে ব্যাপকভাবে সাড়া মিলেছে বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী। নতুন করে বাজার গড়ে তোলার কাজে নিম্নমানের দ্রব্য ব্যবহার করা হচ্ছে। ঠিকাদারদের বিরুদ্ধে এই অভিযোগে কাজ বন্ধ করিয়ে দেন ব্যবসায়ীরা। করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকের পার্টিছড়া এডিসি ভিলেজ আলুতুলা লামড়া বাজারের ঘটনা খবর পেয়ে করবুক ব্লকের চেয়ারম্যান প্রণব ত্রিপুরা এবং বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক অসীম কুমার ত্রিপুরা ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয় খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দেন। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে কংগ্রেস ভবনে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সভাপতি আশিস কুমার সাহা সহ দলের অন্যান্য কর্মকর্তারা। আগরতলার প্রধান ডাকঘরের ভিতরের ট্রান্সফরমার ফেটে ভয়ানক অগ্নিকাণ্ড। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে পোস্ট অফিসের কর্মীরা হাত লাগালেও পরবর্তী সময় ফায়ার সার্ভিস এসে বাকি আগুন নিয়ন্ত্রণে আনে। দীর্ঘদিন ধরে রাস্তার দুধারে অবৈধভাবে গজিয়ে ওঠা দোকান ভেঙে দেওয়া হলো পৌর নিগমের অভিযানে। এদিন আগরতলা পৌর নিগমের উদ্যোগে আগরতলা মোটর স্ট্যান্ড এলাকায় এই অভিযান করা হয়। আগরতলা স্মার্ট সিটি এবং লায়ন্স ক্লাব অফ আগরতলা গ্রিনের যৌথ উদ্যোগে হাওড়া নদীর পাশে লাগানো হচ্ছে গাছ। 2 কিলোমিটার এলাকা জুড়ে গ্রিন এলাকা তৈরির উদ্দেশ্যে এই পরিকল্পনা বলে জানিয়েছেন আগরতলা স্মার্ট সিটির কমিশনার শৈলেশ কুমার যাদব। নেশা করছেন রাহুল গান্ধী, তার কথায় এমনটাই মনে হয় যেন তিনি নেশায় রয়েছেন। নতুন সাংসদ হিসেবে ওকে দেখে আমি স্তম্ভিত, ওকে যাচাই করা দরকার, বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতের। টলিপাড়ায় ফের লাইট ক্যামেরা অ্যাকশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বুধবার থেকেই শুরু শুটিং, খুশি আর্টিস্ট পরিচালক সকলেই। বড় সাফল্য পেল আগরতলা পূর্ব থানার পুলিশ। 5 জন চোর সহ চুরি হয়ে যাওয়া 2টো বাইক এবং একটি টমটম উদ্ধার করল পুলিশ। ধৃতদের কোর্টে পেশ। স্কুলে খেলতে গিয়ে হাত ভাঙল 5ম শ্রেণীর ছাত্রের। বুধবার সকালে বিশালগড় দুর্গানগর ভদ্রাবতী স্কুলের ঘটনা। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত ছাত্রকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে ভর্তি করেন।
ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে বড় অঘটন। খেতাব দৌড় থেকে পিছিয়ে গেল ত্রিপুরা স্পোর্টস স্কুল। মৌচাকের জালে ধরা পড়ল দল। 3-1 গোলের ব্যবধানে জয়ের কারণে মৌচাক 4 ম্যাচে 6 পয়েন্ট অর্জন করলো। অপরদিকে নবোদয় সংঘের বিরুদ্ধে 4-2 গোলের ব্যবধানে জয় তুলে নিল স্কাইলার্ক ক্লাব, যার কারণে 4 ম্যাচ শেষে স্কাইলার্কের সংগ্রহ 10 পয়েন্ট। এখন এ পর্যন্তই। একটু পরেই দীপেনের সঙ্গে দেখুন বিশেষ টক শো।